চায়নাতে উচ্চশিক্ষায় ডিপ্লোমা প্রোগ্রামগুলোর অ্যাডভান্টেজ কী বা আমি যদি বলি যে আপনি কেন চায়না ডিপ্লোমা পড়তে যাবেন, কেন বাংলাদেশে নয়। সো আজকে একটু কম্পেয়ার করার চেষ্টা করব যে বাংলাদেশের ডিপ্লোমা সাথে চায়নার ডিপ্লোমা, এই দুইটার মধ্যে আপনার কোনটা বেটার। দেখেন, দিন শেষে আপনি কোন সিদ্ধান্ত নেবেন ডিপেন্ড করে আপনার উপরে। সিদ্ধান্তের দায়িত্ব কখনোই কারোর উপর দিবেন না। আপনাকে প্রত্যেকটা লজিক বুঝতে হবে, আপনাকে প্রত্যেকটা পয়েন্ট বুঝতে হবে। দেন যদি মনে হয় আপনার কাছে বাংলাদেশ বেটার, কনসিডার করবেন। দেন ইউ আর মোস্ট ওয়েলকাম। যদি মনে না আমি কনসিডার বাইরের কান্ট্রি করবো, দেন ইউ আর অলসো মোস্ট ওয়েলকাম। সো আমরা যেহেতু চায়না নিয়ে কাজ করি, আমরা কম্পেয়ার করবো আজকে বাংলাদেশের ডিপ্লোমা বা চাইনিজ ডিপ্লোমা। প্রথমে যদি বলি, আপনি যদি বাংলাদেশের ডিপ্লোমা পড়তে চান, আপনি তাহলে আফটার 10 লাইক 10ম ক্লাস শেষ করে বা এসএসসি বা সমমানের একটা পরীক্ষা দিয়েই সার্টিফিকেট নিয়েই ডিপ্লোমাতে আবেদন করে অ্যাডমিশন নিতে পারবেন। বাংলাদেশে বহু পাবলিক প্রতিষ্ঠান আছে যারা ডিপ্লোমাতে অ্যাডমিশন দেয়। তবে এর বিপরীতেও কিন্তু বাংলাদেশে কিন্তু অনেক প্রাইভেট প্রতিষ্ঠানও আছে যেখানে ডিপ্লোমা পড়া যায়। সো বাংলাদেশের ডিপ্লোমার ডিউরেশন মেইনলি হয় 4 বছর। সো অনেক শিক্ষার্থী এখানে আছেন যারা পাবলিকে চান্স পান, আলহামদুলিল্লাহ। অনেকে আছেন যারা প্রাইভেট চান্স পান। বাংলাদেশে কিন্তু পাবলিক প্রাইভেটে কিন্তু অলওয়েজ একটা কিন্তু কোলিশন আছে, বা মান নিয়ে কিন্তু অলওয়েজ একটা কিন্তু প্রশ্ন থেকেই যায়। পক্ষান্তরে যদি আপনি চায়নাতে যদি আপনি ডিপ্লোমা পড়েন, তাহলে আপনার ডিউরেশন নাম্বার 1 আপনার সেভ হচ্ছে 3 বছরের ডিপ্লোমা ডিউরেশন। 3 বছর, তার মানে বাংলাদেশে পড়তেন 4 বছর, আপনি চায়নাতে পড়ছেন 3 বছর, লাইক 1 বছর সেভ হচ্ছে। এবং সেকেন্ড যে অ্যাডভান্টেজটা পাচ্ছেন সেটা চায়নাতে প্রতিটা প্রতিষ্ঠানই আপনার হচ্ছে পাবলিক প্রতিষ্ঠান। দ্যাট মিনস আপনি চায়নাতে সরকারি একটা প্রতিষ্ঠানে ডিপ্লোমা কমপ্লিট করছেন। তার মানে আমরা দুইটা একটা পয়েন্ট পেয়ে গেলাম। থার্ডলি, বাংলাদেশের ডিপ্লোমা 4 বছর যে ডিপ্লোমাটা আপনি পড়ছেন, আফটার 4 ইয়ার আপনাকে আবার ব্যাচেলার পড়তে হবে। কারণ বাংলাদেশে আসলে ডিপ্লোমা শেষ করে বাংলাদেশে এখন ওই জব ফিল্ডটা তৈরি হয়নি যে শিক্ষার্থীগুলো চাইলেই ডিপ্লোমা শেষ করে জবে আসবে, বা জব ফিল্ডটা তৈরি হলেও খুবই সামান্য একটা অংশ আছে, এবং যে স্যালারি স্ট্যান্ডার্ডটা তারা দেয় সেটা খুবই নগণ্য বা খুবই নিতান্তই অনেক কম বলবো, যেটা দিয়ে ঢাকা শহর বা অন্যান্য শহরে সার্ভাইভ করা খুবই টাফ। পক্ষান্তরে যদি আপনি বিদেশে বা লাইক চায়নাতে যদি আপনি ডিপ্লোমা শেষ করেন, আফটার কমপ্লিটিং 3 ইয়ার্স আপনি চাইলে কিন্তু ইন্টারন্যাশনাল বা মাল্টিন্যাশনাল কোনো কোম্পানিতে কিন্তু আপনি জব করতে পারছেন। এবং এই জব করার রেশিওটা কিন্তু সব থেকে বেশি চায়নাতে। কিন্তু আমরা জানি এই বর্তমান লাস্ট 4-5 ইয়ার্সে সব থেকে বড় জব মার্কেট ওয়ার্ল্ডের মধ্যে চায়না। এবং আমাদের মধ্যে যারা ফরেনার বিদেশে যাচ্ছে, চায়নাতে পড়তে যাচ্ছে, এটা খুব ইজিলি জব পাচ্ছে। দুইটা রিজন, একটা হলো আমরা ইংলিশ বলতে পারি, সেকেন্ড রিজন হলো আমরা চাইনিজ জানি। কেন? কারণ ডিপ্লোমা প্রোগ্রামে চায়নাতে আপনি আপনার ওই 3 বছর একাডেমিকের মধ্যে আপনি কিন্তু কম্পালসরি বা ম্যান্ডেটরি হিসাবে প্রথম বছরে চাইনিজের HSK4 লেভেলটা কমপ্লিট করছেন। যেই HSK4 মানে আপনি চাইনিজে ফ্লুয়েন্ট। চায়নাতে শর্ত এটাই, 3 বছরের মধ্যে প্রথম 1 বছর আপনাকে চাইনিজ শিখতে হবে, নেক্সট 2 ইয়ার্স আপনি ডিপ্লোমা করবেন। বাংলাদেশে এখানে প্রবলেম, আমাদের বাংলাদেশের যে কারিকুলামগুলো তৈরি হয় এখানে শুধুমাত্র আমরা ওই আমাদের ভাষাটাকে ফোকাস করি, বা সর্বোচ্চ ইংলিশ, এর বাইরে আসলে আমরা অন্য কিছু ফোকাস করি না। ইভেন ডিপ্লোমাতে বাংলাদেশে আমি জানি খুব একটা হাতে কর্মে শেখানো ইদানিং হয় না। সর্বোচ্চ লাস্ট 6 মান্থে একটা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট থাকে, বাট বাচ্চারা এইভাবে আসলে শিখতে পারে না। তো আপনি 4 বছর ডিপ্লোমা করেও খুব একটা আপনি এইভাবে মূল্য বাংলাদেশে পাচ্ছেন না। পক্ষান্তরে চায়নাতে আপনি 3 বছর ডিপ্লোমা করছেন, 1 বছর কম সময় সেভ হচ্ছে, আপনি একটা নতুন একটা ভাষা শিখতেছেন, আপনি অলরেডি ইংলিশ জানেন, অলরেডি আপনি বাংলা জানেন, নিউ ভাষা চাইনিজ শিখছেন, এবং আপনি ইন্টারন্যাশনাল মার্কেটে জবের জন্য প্রিপারেশন, বিকজ আপনার ফরেন সার্টিফিকেট আছে, ফরেন ডিগ্রি আছে, আপনি ফরেন ওয়েদার জানেন, ফরেন কালচার জানেন, যেটা বাংলাদেশের অনেকেই আসলে এমনও আছে যে ডিপ্লোমা পড়ছে কিন্তু এখন সে ঢাকাতেই আসেনি, এমনও আছে। ইভেন এখানেই কিন্তু সাইকোলজিক্যাল কিন্তু আমরা অনেকটা পিছায়ে থাকি। আমরা মনে করি যারা গ্রামের বাচ্চাগুলো বা শহরের বাচ্চাগুলো, যারা জেলা শহর থানা শহর থাকি, আমরা হয়তো অনেকটা পিছায়ে, ঢাকার বাচ্চারা বেশি অ্যাডভান্স। দিন শেষে না, আপনি যত আপডেট জায়গায় যাবেন তত আপনি আগাবেন। এবং আমি যদি বলি, গ্রামের একটা উপজেলা শহরের একটা বাচ্চা ঢাকার বাচ্চার থেকে মোটামুটি 5 বছরের পিছায় আছে। তো আপনি যদি দেখেন বাংলাদেশের একটা বাচ্চা, তাহলে চায়নার একটা বাচ্চার থেকে বা এনভায়রনমেন্ট থেকে কত বছর পিছিয়ে আছে বা তারা কত আগায় আছে। সো আপনি যদি কনসিডার করে যদি ওখানে যান, সো আপনি তাহলে কিন্তু এই যে জায়গাটার যে আপনি যে টাইমটা আপনি পিছিয়ে ছিলেন সেটা কিন্তু মোটামুটি আপনি কিন্তু কভার করতে পারতেছেন। এবং আপনি সব থেকে ইম্পর্টেন্ট, আপনি যদি বাংলাদেশে পড়াশোনা করেন, আপনার বন্ধু হবে কিন্তু একটা নির্দিষ্ট জেলা ভিত্তিক। লাইক আপনি পড়ছেন যশোরের কোনো একটা পলিটেকনিকে, সো আপনার বন্ধু কিন্তু খুলনা বেস কিন্তু বেশি হয়।
বাট আপনি যদি বিদেশে পড়াশোনা করেন, আপনার ফ্রেন্ড সার্কেল কিন্তু আর শুধু বাংলাদেশ ওরিয়েন্টেড হবে না, তখন কিন্তু ইন্টারন্যাশনাল হবে এবং আপনার নেটওয়ার্কিং কিন্তু তখন কিন্তু একটু বড় হবে। এবং আমরা জানি দিন শেষে নেটওয়ার্কিং কিন্তু সবথেকে বড় সম্পদ এই 2026 সালের যুগে এসে, এবং আগামীতেই কিন্তু এই নেটওয়ার্কিংটাই কিন্তু সবথেকে বড় ফিউচার হতে যাচ্ছে। সো দিন শেষে সব কিছু মিলাই আপনাকে কনসিডার করতে হবে যে আপনাদের কোনটা বেটার। থার্ড বা ফোর্থ যদি বলি, বাংলাদেশের ডিপ্লোমা পড়তে হলে স্কলারশিপ ব্যাপারটা ওইভাবে আসলে বলবো না, কস্টিং আপনার হচ্ছে পাবলিকে আসলেই কম, কিন্তু যখন প্রাইভেটে আপনি পড়াশোনা করেন তাও ন্যূনতম আপনাকে প্রতি মাসে একটা ফিস দেওয়া লাগে, লাইক একটা 1500-2000 টাকার ফিস আছে, এবং আপনার থাকার জন্য আলাদা খরচ আছে। কিন্তু যদি আপনি চায়নাতে পড়াশোনা করেন, আপনি ইজিলি অনায়াসে কিন্তু আপনি টিউশন ফিস ফ্রি পাচ্ছেন, হোস্টেল ফিস ফ্রি পাচ্ছেন, অথবা শুধু টিউশন ফিস ফ্রি পাচ্ছেন, তাও কিন্তু আপনি পড়াশোনা করতে পারছেন। এবং কস্টিং যদি একটু কম্পেয়ার করি, অনেক সময় অনেকে ভাবি যে বিদেশ মানে কস্টিং বড় 70,000 1 লাখ টাকা, না। চায়নাতে একটা বাচ্চা প্রতি মাসে খাবার খরচ, হাত খরচ, পকেট মানি, ফোন রিচার্জ, ইলেকট্রিসিটি বা যা যা আছে এক্সট্রা খরচ সব মিলায়ে মাত্র 7 থেকে 8,000 টাকা দিলেই একটা বাচ্চা খুব ভালোভাবে এখানে কনসিডার করে চলতে পারে, ল্যাভিশভাবে চলা সম্ভব, এর বেশি লাগে না। কেন অনেকে বলতে ভাই এত কমটা কীভাবে সম্ভব, ঢাকা শহরে হয় না? দেখেন, ওখানে নাম্বার 1 রিজন হলো আপনি নিজে রান্না করে খাবেন, নিজে রান্না করে অলওয়েজ কস্টিং কম আসে। সেকেন্ডলি হলো আমাদের ঢাকা শহরের মতো বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেওয়ার সুযোগটা কম, আড্ডা দেওয়া মানে 100 টাকা খরচ হয়। ওখানে আসলে আড্ডা আপনি কার সাথে দেবেন, সবাই তো ব্যস্ত, সবাই যার যার তাগিদে ব্যস্ত, বা অথবা ওখানে টঙের দোকান নাই, চায়ের দোকান নাই, একটু পেঁয়াজু বেগুনি ফুচকা খাবো এই সুযোগটাও নাই যে টাকাটা নষ্ট হবে। এবং আমি যদি নিজে রান্না করছি, দ্যাট মিনস আমি জানি আমি কী খাবো, আমার কতটুকু দরকার, সো বাইরে খাবারটা খুব একটা ওখানে খাওয়া লাগে না। এবং মোস্ট ইম্পর্টেন্টলি বাইরে যেহেতু খাবারগুলো হালাল হয় না, সো আমরা খুব একটা কনসিডার বাইরে খাবারটাও করি না, এবং এইভাবে খরচটা আমরা সেভ করি। সো এই যে ব্যাপারগুলো দাঁড়াচ্ছে, যে প্রথমেই দাঁড়াচ্ছে হচ্ছে আপনার স্কলারশিপ পাচ্ছেন, আপনার হচ্ছে নেটওয়ার্কিং হচ্ছে ইন্টারন্যাশনাল ওয়াইজ, দেন আসতেছে আপনার হচ্ছে ডিউরেশন কমতেছে, সব মিলে বেটার। আরও লাস্ট একটা পয়েন্ট বলবো, বাংলাদেশে যদি আপনি ব্যাচেলার ডিপ্লোমা করেন 4 বছর পরে শিক্ষার্থীগুলো 90% শিক্ষার্থী বাংলাদেশে তারা ব্যাচেলার করতে চায়, এবং এই ব্যাচেলারের জন্য কিন্তু বাংলাদেশের খুব একটা বা দুইটা প্রতিষ্ঠান আছে যারা ডিপ্লোমা শেষে সরকারিভাবে আপনার 4 বছরের কোর্স করাই বা ব্যাচেলার পড়াই, শুধু ডুয়েট। এর বাইরে কিন্তু সবই পাবলিক প্রতিষ্ঠান। তো পাবলিক প্রতিষ্ঠানে বাচ্চাদেরকে অ্যাফোর্ড করার ক্যাপাবিলিটি অনেক কম। নিচে দেখা যাচ্ছে কি আপনাকে আবার 4 বছর সময় দিয়ে বি টাইপ না সি টাইপ ডি টাইপ কোনো ক্যাটাগরি কোনো প্রতিষ্ঠানে বা ভার্সিটিতে আপনাকে বাংলাদেশে ব্যাচেলার করতে হচ্ছে। পক্ষান্তরে যদি চায়না যান, চায়নাতে আপনি ডিপ্লোমা 3 বছর শেষ করে আপনি 2 বছরে ব্যাচেলার কমপ্লিট করতে পারবেন। দ্যাট মিনস বাংলাদেশে যেটা লাগতো 4 + 4 8 বছর ডিপ্লোমা প্লাস ব্যাচেলার, চায়নাতে লাগতো সেটা 3 + 2 5 বছর অনলি। এবং আপনি প্রথমে ডিপ্লোমা করতেছেন সরকারি একটা প্রতিষ্ঠানে, সিমিলারলি আপনি ব্যাচেলার করবেন সেম পাবলিক একটা ইউনিভার্সিটিতে। চায়নাতে প্রাইভেট প্রতিষ্ঠানে কোনো অ্যাডমিশন হয় না, তার মানে সবই সরকারি প্রতিষ্ঠান। সো এই যে পয়েন্টগুলো যদি কম্পেয়ার করতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার জন্য কোনটা বেটার, বাংলাদেশ নাকি হচ্ছে চায়না। তারপরও দিন শেষে বলবো, দেশের বাইরে যাওয়া মানেই লাইফ শাইন হওয়া এমন না, আপনাকে অনেক স্ট্রাগল করতে হবে, সার্ভাইভ করতে হবে। যদি আপনি কমফোর্ট জোন ত্যাগ করতে পারেন, যদি হোম সিকনেস বাদ দিতে পারেন, যদি আপনার সার্ভাইভাল মেন্টালিটি থাকে, তাহলে সামনে আগাবেন। যদি মনে হয় না আমার সার্ভাইভাল মেন্টালিটি নাই, আমি ভালো আছি, কমফোর্ট জোনে থাকবো, এটা করবো ওটা করবো, দেশের প্ল্যান আছে অনেক কিছু, তাহলে আগাবেন না। কারণ আপনি যাচ্ছেন 6 মাস 1 বছর থাকার পর যদি আপনি ব্যাক করেন, সেটা আপনার জন্য অনেক ডিসক্রেডিট, সেম অ্যাজ পরিবারের জন্য অনেকটা ডিসক্রেডিট। সো আমরা চাইবো না কোনো বাচ্চা চায়নাতে যে খারাপ কোনো এক্সপিরিয়েন্স নিয়ে ব্যাক করুক। আমরা অলওয়েজ চাইবো ডেডিকেট একটা বাচ্চা যে চায়নাতে যাচ্ছে আর্লি ক্যারিয়ার করতে। বাংলাদেশে ডিপ্লোমা ব্যাচেলার 8 বছর শেষ করার পরে একটা ক্যারিয়ার দাঁড়ায়, চায়নাতে চাইলে সেই বাচ্চাটা 1 বছর পরে ক্যারিয়ার তৈরি করতে পারে, বিকজ প্রথম 1 বছর সেখানে ল্যাঙ্গুয়েজ শেষ করছে। আর জানি চায়নাতে ল্যাঙ্গুয়েজ জানা মানেই কিন্তু অনেক কিছু। ইভেন এমন আমরা বাচ্চা দেখেছি, আমি যদি এমন উদাহরণ দিই আপনাকে, আপনি চায়নাতে গেছেন 1 বছর পরে আপনি ব্যাক করলেন, ভালো লাগেনি, বাট ইউ ক্যান স্পিক চাইনিজ ভেরি ওয়েল, তাও আপনি বাংলাদেশে এসে আপনি ভালো একটা জব নিতে পারবেন, বিকজ বাংলাদেশে প্রতিদিন 14 জন দোভাষীর জব ক্রাইসিস আছে। যারা চাইনিজ বলতে পারে তাদের জব আছে, শুধু আমরা 3 জন করে পাচ্ছি পার ডে, বিকজ আমরা বাকি 11 জন চাইনিজ বলতে পারি না। এবং এই স্টার্টিং স্যালারি মোটামুটি 80,000 টাকা প্লাস, আমি বলছি ইয়েস, কোট করে রাখতে পারেন, 18,000 টাকা প্লাস স্টার্টিং স্যালারি। সো আপনি যদি চায়না থেকে ল্যাঙ্গুয়েজ করে আসেন, সাথে যদি আপনি কোনো একটা কোর্সে সার্টিফিকেট নিয়েছেন, ইন্টারন্যাশনাল সার্টিফিকেট, তাহলে কিন্তু স্যালারিটা বাড়বে, আপনার জব মার্কেট আপনার জন্য কিন্তু বেশি অপরচুনিটি থাকবে অন্যদের তুলনায়। সো
নিজে কোথায় দেখতে যাচ্ছেন টোটালি আপনার ব্যাপার, আপনার পরিবারের ব্যাপার। সিদ্ধান্ত নিতে হবে আপনাকে এখনই, যেটা ভালো লাগে, যেটা ভালো হয় সেটা করবেন। আশা করি আপনি যে সিদ্ধান্ত নেবেন সেটা অবশ্যই আপনার জন্য ভ্যালু ক্রিয়েট করবে। আর চায়না উত্তর সেখানে যদি আপনার আর কোনো প্রশ্ন থাকে, আগ্রহ থাকে, জানার থাকে, তাহলে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, আমাদের অফিস ভিজিট করতে পারেন। আমরা ওয়াইডেবল কনসালটেন্সি 7 বছর বিশ্ববিদ্যালয় চায়না বিভিন্ন ইউনিভার্সিটি স্কলারশিপ নিয়ে কাজ করে আসছি। আশা করি আপনার উত্তর শেখার জার্নি ডব্লিউবিসির সাথে শুভ হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।